এখানে 3টে ডিম ফেটিয়ে অমলেট করছি, ভাগ করে খেয়ে নেব আমি আর আমি। আর এখানে মুসুরির ডাল করলাম, আর এখানে ভাত করলাম, কারণ এখন অমিত কাজে বেরোবে তাই এই রান্না করলাম। অমিত কাজে বেরিয়ে গেলে এই গ্যাস ফ্যাস মুছে টুচে আবার নিরামিষ রান্না করব, আবার ভাত করব, নিরামিষ রান্না করব। ওই যে গাছগুলোতে একটু জল দিলাম এখন। আরও কত গাছ লাগিয়েছিলাম, সব মরে গেছে। ওই যে বন্যায় জল উঠে গেছিলো, এতটা জলের মধ্যে ডুবেছিল, গাছগুলো মরে গেছে। আমার খুব গাছ লাগাবার শখ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই বেঙ্গলি ব্লগ যে চ্যানেল। আমি জলি। বড়দের প্রণাম, ছোটদের অনেক স্নেহ ভালোবাসা ও আদর জানাই। সকালে তো দেখলে ডাল ডিমের অমলেট ভাত করলাম, আমি খেয়ে বেরিয়ে গেল। আর তারপর গ্যাস ফ্যাস মুছে আবার নিরামিষ রান্নাটা করব। এখন এই দেখো বিছানাগুলো আজকে তোলা হয়ে গেছে, মোটামুটি ভাঁজ করেছি। আজকে এইগুলোকে ওয়ার ভরবো, এই যে এগুলো এটার মধ্যে ওয়ার ভরবো, এই ওয়ারটা ভরবো এটার মধ্যে, এই ওয়ারটা এটার মধ্যে এই ওয়ারটা ভরবো। অনেক কাজ আছে, এটার মধ্যে ভরবো। ঠান্ডা পড়েছে, খুব ঠান্ডা পড়েছে এরকম। ওটার মধ্যে ওয়ার ভরি না, এইভাবে ওয়ার ছাড়া ভরলে আরাম, মানে গায়ে দিতে আরাম লাগে। তা মোটামুটি কাজ সেরে নিয়েছি। বিছনাপাট এগুলো গোছগাছ এগুলো এক সাইডে রেখেছি। ওয়ার টোয়ারগুলো ভরবো, এই লেপটার ওয়ার ভরবো, নিচের লেপটার ওয়ার ভরবো। হয়ে গেছে। তা এখন একটু যাইনি, একটু চা করবো, একটু চা খাবো, চাটা খাবো, খেয়ে দেখি আবার কাজে হাত দিতে হবে। যাই একটু চা করে গিয়ে। পর্দাটা তোমার নিচে ধূপকাঠি দিচ্ছে, তাই মা নিচে ধূপকাঠি দিচ্ছে, শঙ্খপুর দিচ্ছে, তাই এখন চা করব। মা চা খাবে আর আমি চা খাবো। তার আগে একটু গরম জল করে নিলাম, একটু গরম জল খেয়ে নিই। জলটা বেশি গরম হয়ে গেছে, একটু গরম জল খেয়ে নেই। এই নিয়ে বসেছি গরম জল, একটা গরম জল, একটা লিকার চা, কড়া লিকারের চা আর বিস্কুট, ব্যাস। এই খাবো। প্রথমে গরম জলটা খাই, যা গরম হয়েছিল একটু রেখে দিয়েছি, একটু ঠান্ডা হয়েছে। খুব গরম, খুব গরম করা ঠিক না। তাহলে খেয়ে নিই।
মা ওপরে ঠাকুরের বাসনগুলো মাজছে, বললাম আমি মাজবো, কথা শুনলো না। ওপরে ঠাকুরের বাসনগুলো মা মাজা শুরু করে দিয়েছে। কোথায় হলো কালকে ঠাকুর দুদিন ঘরে কাজ হচ্ছিল বলে দুদিন ঠাকুরগুলো আমি ওঠাতে পারিনি, এদিকে ইলেকট্রিকের কাজ হচ্ছিল, তা আজকে ঠাকুরের বাসনগুলো মেজে ঘষে রাখছে, কালকে থেকে আবার পুজো দেবে। এখানে এই ভাতটা ফুটছে, আর এখানে বসিয়েছি একটু শিম বেগুন আলু দিয়ে একটা তরকারি করবো। শিম বেগুন আলু দিয়ে তরকারি করবো। আলুটা আগে একটু ভেজে নিচ্ছি, কারণ বেগুন শিম নরম, বেগুন আর শিম নরম, তাই জন্য আলুটা আগে ভালো করে ভেজে নিলাম। এবার শিমগুলো দিয়ে দেবো, শিমগুলো দিয়ে দেবো, তারপরে শিম দিয়ে একটু ভাজা ভাজা হলে তারপরে বেগুনটা দেবো, বেগুন দিয়ে ভেজে ভেজে তারপরে মশলা দিয়ে থাকতে হবে। ভাতটা ফুটছে, টকবক 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 করে ফুটছে। আর এখানে বেগুনি করবো, যে বেগুনটা লবণ দিয়ে মেখে রেখেছি, বেগুনি করবো, বেগুনটা লবণ দিয়ে মেখে রেখেছি। এতে বেসন গুলবো, বেসন একটু, বেসনের সঙ্গে লঙ্কা, একটু সামান্য লবণ, সামান্য হলুদ নিয়ে নিয়েছি। এবার বেসনটাকে ফাটাবো, ফেটিয়ে তারপরে বেগুনি করবো। তারপরে ভাতটা হয়ে গেছে, মনে হয় নামিয়ে ফেলি। ভাতটা হয়ে গেছে, জলটা থাক, আর একটু জল লাগবে। ভাতটা হয়ে গেছে। ভাতটা নামিয়ে ফেলি তাহলে। শিম বেগুন আলু সামান্য মূলো এই দিয়ে তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেই। এখন বেগুনিটা ভেজে নেব। এই যে তরকারিটা হয়ে গেছে, তরকারিটা বাটিতে বেড়ে ফেলবো, আর এটার মধ্যে বেগুনিটা ভাজবো।
তাহলে বেসনটা গোলা হয়ে গেছে। এবার বেগুনি কোথায়, বেগুনিটা তো কড়াইটা একটু তেতে নিই। তেলটা, কড়াইটা শুকিয়ে গেছে, এবার একটু তেলটা দিয়ে নিই। সাদা তেলে বেগুনিটা করবো। হাতাটার মধ্যে একটু ফটর ফটর থেকে, এটা মানে একটু জল ছিল তাই ফটর 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 করছি। তেলটা গরম হয়, তেলটা গরম হয়ে গেছে বোধহয়, তেলটা গরম হয়ে গেছে। চারটে ভাজা হোক, তারপরে এই দুটো ভেজে নেব। হাতে থাক। এই বেগুনিটা হলে মাকে খেতে দিয়ে আমি ওপরে চান করতে যাব। সকাল থেকে দুবার হয়ে গেল,
জল টল ঢালা। সকালে ঘুম থেকে উঠে একবার বাসি কাপড় ছেড়ে ফেলি, বাসি কাপড় ধুয়ে ফেলি, তারপরে রান্না করি। রান্না করে টুরে তারপরে অমিত কাজে বেরিয়ে গেলে আবার গ্যাস ফ্যাস ধুয়ে মুছে একটু আবার রান্না বসাই। তার আগে একটু চা করে মা আর আমি খেয়ে নিই, কেননা ওই চা বিস্কুট খাই, ওটাই টিফিন, আর খাই না। তারপরে গ্যাস ট্যাস মুছে টুচে আবার ভাত বসাই, নিরামিষ রান্না করি এরকম। তার আগে অনেক সময় আমি চানটা সেরে নিই। অমিত বেরিয়ে গেলে আমি গ্যাস ফ্যাস মুছে টুচে আমি চানটা সেরে নিই। তারপরে ওই যে আমার কাজের দিদি বাসন মেজে দিয়ে গেলে সেগুলো আবার ধুয়ে টুয়ে আবার আমি হালকা জল দিয়ে ধুয়ে টুয়ে তারপরে আমি আবার চান সেরে নিই। চান টান করে তারপরে রান্না ঠান্না করি, করে তারপরে মা খায়, মাকে খেতে দিয়ে আমি খেয়ে নিই। এক এক সময় হয়ে ওঠে না, যেমন আজকে দুবার হয়ে গেল। একবার সকালে বাসি কাপড় ছেড়েছি, হাত মুখ ধুয়ে টুয়ে রান্নাবান্না সেরেছি, আবার কাজের দিদি বাসন দিয়ে গেছে, ওইগুলো আবার ধুয়ে টুয়ে আবার জামা কাপড় ছেড়ে আসলাম, তারপরে রান্না করলাম। এখন মানে চানটা একবার সেরে আসতে পারতাম, কিন্তু দেরি হয়ে যাবে মায়ের রান্নাটা, তাই জন্য মায়ের রান্নাটা এখানে হয়ে গেলে রান্না, তা মাকে খেতে দিয়ে আমি চান করে নেব। এক এক সময় পরেই করি, আর বেশিরভাগ সময় আমি বেরিয়ে গেলেই করে ঠরে নেই একদম। না বেলাতে ইচ্ছে করে না, বেলাতে ইচ্ছে করে না, আর একা একা খেতেও ইচ্ছে করে না। মায়ের খাওয়া হয়ে গেলে একা বসে খেতেও ইচ্ছে করে না। আমি ছুটির দিনে আমি একসঙ্গে খাই, সে দেরি হয় ছুটির দিনে খেতে খেতে, কিন্তু একা একা খেতে ইচ্ছে করে না। তাই জন্য যতটা পারি তাড়াতাড়ি করে একবারে আগেই করে নিই, চানটা সেরে নিই, তারপরে নিরামিষ রান্না সেরেই খাই, এটাই ভালো লাগে। দেখি বেগুনটা উল্টে দিই, বেগুনিটা উল্টে দিই, দেখি কেমন হয়েছে। দেখি বেগুনিটা ভাজা হয়ে গেছে, এই দুধটা উল্টে পাল্টে দিয়ে ভেজিয়ে হতে থাকে। আর দুটো আছে, মায়ের ভাতটা বাড়বো। এখানে তরকারিটা বাড়বো। মাকে বাটিতে তরকারি দিয়ে ভাতটা বেড়ে নেয়।
এইটুকু এইটুকু বেসনগুলো রইল। বিকেলে দেখি যদি পারি আলু সেদ্ধ করে টমেটো চপ করব। যাই একটু চান করে নেই। চান মা এই যে ঠাকুরের বাসন মেজে উপর করে রেখেছে, এই চকচক করে এই ঠাকুরের বাসন। আগামীকাল বৃহস্পতিবার এই বাসনগুলো মাঝে তারপরে মুছে উপর করে রাখে। আবার রাত্রে পুজো দেবে, এই বাসন দিয়ে না, আলাদা বাসন দিয়ে রাত্রে পুজো দেবে। রাত্রেরগুলো রাত্রেও মেজে রাখবো আমি, কারণ ঠান্ডা তো, রাত্রিবেলা মাকে হাত দিতে দেবো না জলে, আমি মেজে রাখবো। এখন আমি বেশিরভাগ ঠাকুর বাসন মাজি। মা বলল করি, আজকে যখন পুজো দেওয়া নেই সেই জন্য ঠাকুর ঢাকা রয়েছে। কালকে আবার ঠাকুর খুলে কাল থেকে আবার পুজো দেবে। এই যে ইলেকট্রিকের কাজ হলো বলে দুদিন ঠাকুর বন্ধ ছিল, ওইখানে কাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করছিল, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই ইলেকট্রিকের কাজগুলো করছিল বলে মার পুজো দিতে তো অনেক দেরি হয়। এই একটা ঢুকে একটু আমি দেখি জলটা গরম হচ্ছে নাকি, বাবা শীত করে কি, বাবারে বাবা যা শীত করে। এখানে জামা কাপড়গুলো রেখে নি একটা, বাবারে জলটা ঠান্ডা কি, কিছু জামা কাপড় ধুয়ে একটা বালতি কাজে লাগিয়েছি, ময়লা রাখি, আর এই বালতিটা এখানে রেখেছি। জলটা ভরে বাবা গো বাবা, এখানে সাবানটা নিয়ে এসেছি, শ্যাম্পুটা নিয়ে আসছেন, এখানে তো গরম জল পড়বে। জলটা ভরতে থাক, ততক্ষণে আমি ভরুক জলটা। বাইরে দাঁড়াবো একটু রোদ, বাইরে মনে হয় কি দাঁড়িয়ে থাকি। এখানে কত রোদ উঠলো, এই তুলসী গাছটা লাগিয়েছি, এর আগে 2-3 বার লাগিয়েছিলাম, ঝাপড়া হয়ে বাইরে বেরিয়ে চলে যায়, আবার ওগুলো শুকিয়ে গেছিলো, আবার নতুন করে লাগালাম। ঠাকুর হচ্ছে, এটাও বড় হয়ে গেল, এটাও বড় হয়ে গেল। মা জল টল দেয় তো, ঘরে জল ভরছে, ভরে ভর 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 তাড়াতাড়ি ভর রে, গাড়ি ভর, আর ভালো লাগে না। জলটা ভরে গেছে, স্নান করে আসি। যাই চানটা করে নিয়ে এসে এই ওয়ারগুলো ভরতে হবে, ওয়ার ভরবো। এগুলো সব এখানে বিছিয়ে, তাই জানলা দিয়ে রোদটা আছে তো একটু গরম হবে।
জানলা দিয়ে রোদ আসে, একটু গরম হয়। এগুলো ছড়িয়ে দিলে না একটু গরম হবে। দিয়ে চানটা সেরে নেই। আবার রাত্রে তাহলে এখন আমি খেয়ে নিই, খেয়ে দিয়ে নেই। এই যে একটু ডাল নিয়ে নেই, ভাত বেড়েছি, একটু ডাল নিয়ে নিই। আর এই ডিমের অমলেট, একটা বেগুনি, ডিমের অমলেট একটা বেগুনি, এই ভাত। আমার হাঙ্গুলটা দেখ, একটু ডাল নিয়ে নিই। এই আমার তাড়াতাড়ি খেতে পারলে বাঁচে। খেয়ে নিই, চটাস করে খেয়ে নিই, ঝটাস করে খেয়ে নিই। আবার ডিমের অমলেটটা কি ঝাল হয়েছে! ও বাবা, আমার ঝাল পড়লে আর খেতে পারি না। বাবা বাবা, ঝাল হলে আমি খেতে পারি না। আমি ঝাল ভালোবাসি না। বেগুনিটা নরম হয়েছে। খেয়ে নি, খেয়ে দিয়ে একটু ঘুমাবো। আবার তোমাদের সাথে বিকেলে দেখা হবে। খেয়ে নি, চট করে খেয়ে নি। চট করে খেয়ে নি। ভীষণ শীত করছে, ভীষণ শীত করছে। চান টান করলাম, করে আগে পাপোশগুলো ধুলাম, ওপর নিজের পাপোশগুলো ধুলাম, ধুয়ে মেলে দিলাম। এমনি করে জল পড়ছে না, ওই কষ্টে টিপ টিপ জল দিয়ে ধুলাম।
আবার ট্যাঙ্কির জল 2টো কল ছাড়লাম, ট্যাঙ্কির জল এমনি কলের জল 2টো কল ছেড়ে পাপোশগুলো ধুলাম, ধুয়ে টুয়ে মেলে দিলাম। চান টান করলাম, ওপর থেকে চান করে নিচে নামলাম, গিয়ে দেখি দড়ি চিড়ে ধাপাস করে পড়ে আছে সব পাপোশ। ও বাবা! তারপরে খেলাম দিলাম, খেয়ে দিয়ে আবার আমি সেই পাপোশগুলো আবার ধুলাম। এখন আরও জল পড়ছে না কলে, এসব ট্যাঙ্কির জল দিয়ে করলাম। করে টোরে তারপরে আবার মেললাম, আবার জামা কাপড় ছাড়লাম, ছেড়ে তারপরে আলমারি থেকে এই ওয়ারটা নামালাম, এই লেপের ওয়ারটা নামালাম, এই লেপের ওয়ার নামালাম, এই লেপে ওয়ার ভরবো, আর এটার মধ্যে ভরবো, এই ওয়ারটা ভরবো, এটার মধ্যে ভরবো। ভরে টোরে তারপরে একটু শোবো ভাবছি, নাকি শুয়েই নেই, ঘুমিয়ে বিকেলবেলা ভরবো। আর শীত করছে, যার জন্য ওপর ঘরে চলে এলাম। এই কাচের জানলাটা দিয়ে রোদ আসলে না একটু আরাম পাওয়া যায়। কি খাটনি, কি খাটনি, বাপরে 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 বাপরে, কি খাটনি, এত খাটনি আর ভালো লাগে না। ঠান্ডার দিনে না এমনি খাটা যায়, যেন জলের কাজ করা মানে খুব। দেখি একটু শুয়ে বিশ্রাম করে নিই, বিশ্রাম করে তারপরে আমি বিকেলবেলা ভরবো সব। এখন আর পাচ্ছি না, এখন এটার মধ্যে তো লাগবেই না, এটা গায়ে দিয়ে একটু চুই। এটা ভাঁজ করে রেখে দিই, নাহলে এটা গায়েটা দিয়ে শুয়ে থাকি। শীতকালে বিছনা পাটিতে একদম মানে একাকার। মাগো, হাতটাও ব্যথা, হাতটা যা ব্যথা না, ডাক্তারের কাছে যেতেও পারছি না। হাতটা ভীষণ ব্যথা। ওগুলো থাক, বিকেলে ভাঁজ করবো। একটু ঘুমোই, শুয়ে থাকি একটু চট করে। তাহলে আমি এখন একটু ঘুমোই, ঘুমিয়ে আবার উঠবো, বিকেলে তোমাদের সঙ্গে দেখা হবে। গুড আফটারনুন। খানিকক্ষণ মোবাইল ঘেটে নিই, খানিকক্ষণ মোবাইল দেখে তারপরে ঘুম পেয়ে যাবে, তারপরে ঘুমিয়ে পড়বে। হাতটা দেখি কবে ডাক্তার দেখাতে যাব, ডান হাতটা খুব ব্যথা। 2 বছর আগে, না 1 বছর 2 বছর হতে চললো, বা হাতটা হয়েছিল। তারপরে বনগুলিতে দেখিয়ে দেখিয়ে তারপরে ব্যায়াম দিল, এই দিল, তারপরে হাতটা ভালো হলো। এখন ডান হাতটা কবে থেকে যন্ত্রণা, এখন ডান হাতটা কি কষ্ট হয়, তারপর কাউকে বলে বোঝাতে পারি না। কি করবো, আমার কষ্ট আমি ভোগ করি, বুঝলেন?
যার কষ্ট সেই বুঝি, কি আর করবো। মা ঘুরে মা, এবার চটাস করে ঘুমোই, ভটাস করে ঘুমোই, আর ধপাস করে বিকেলে উঠবো। এই তো গুড ইভিনিং। ঘুম ভাঙলো, আমি এখন উঠি, কটা গায়ে দিয়েছি। খুব শীত করছিল আজকে, এই একটা এই একটা, খুব শীত করছিল। উঠে চা খাবো, উঠি তাহলে। মনে হয় আরো ঘুমিয়ে থাকি। উঠতে তো হবে, উঠতে হবে। কি ঠান্ডা পড়েছে, খুব খুব ঠান্ডা লাগছিল খুব। যাই হোক, এখানে নলো নিচে চলো। ও মা, ও মা, ও মা টিভি দেখায় ব্যস্ত। চলো চলো। সর্ষের তেল, কাঁচা পেঁয়াজ, মুড়ি মাখা, দারুণ লাগে খেতে, দারুণ। এসো এসো, বসো 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 বসো। এই ওষুধগুলো আনানোর ব্যবস্থা কর। এই যে মিঠাই, তুমি আর উচ্ছে বাবু যেমন সারাদিন আমাকে শাসন করো, তেমনি এবার বড় বাবুকেও দেখবে, ভালোভাবে নজর রাখবে যাতে নিজের শরীরের উপর যত্ন নেয়। আমি এতক্ষণ, হ্যাঁ, ওয়ার ভরতে গিয়ে এটা যা যুদ্ধ করলাম, তা যুদ্ধ করলাম না, যুদ্ধের ট্রেনিং দিলাম। আপনারাই বলেন, এই যে তার প্রমাণ। আমি কি এই যে ওয়ার ভরতে গিয়ে এই কাণ্ড হলো। এই যে হাট মাঠ ভেঙে ঠেঙে একাকার হলো, এই খুলে গেল, সব খুলে গেছে, উপরে একটা সমস্ত কিছু। কি হলো, হুড়মুড় করে যে ঘাটের থেকে পড়ে আমার কিছু হয়নি। যাই হোক, অমিত আসবে, অমিত এসে এটা ঠিক করবে। আর ওই পাশে পড়ে গেছে, সব পড়ে গেছে। ওই পাশে একটা, ওই যে ওই যে ওই যে ও, এই সব পড়ে গেছে। এই একটা,
সব পড়ে গেছে হুড়মুড় করে। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, আর বাড়াবো না। গুড নাইট।